আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার 2020-21 সালের কোশ্চেন ব্যাংকটা কি করব, ফুল সলভ করার ট্রাই করব। ঠিক আছে, তো আমরা কি করি, ভিডিওটা শুরু করি। 1 নম্বর কোশ্চেন দেখেন, ইউ উইল বি হেল্পড বাই মি চেঞ্জ ইনটু অ্যাক্টিভ ফর্ম। বলছে ইউ উইল বি, মানে এটা বলছে কি চেঞ্জ ইনটু, চেঞ্জ করতে বলছে কোথায়, ইনটু অ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভ ফর্মে নিতে বলছে। তাহলে সেন্টেন্সটা আমার কিসে দেওয়া আছে, বাই যেহেতু আছে তাহলে অবশ্যই এটা কি আমার প্যাসিভে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা আনসার হবে কি, এটা আই শ্যাল হ্যাভ হেল্পড ইউ, আই শুড হেল্প ইউ, আই শ্যাল হেল্প ইউ। এটা আনসার হবে সি নাম্বারটা, যে ইউ উইল বি হেল্পড ইউ বাই মি, হেল্পড বাই মি, এটা হবে কি সি নাম্বারটা হবে আই শ্যাল হেল্প ইউ। তারপর 2 নম্বর কোশ্চেনটা দেখেন। 2 নম্বর কোশ্চেন বলছে যে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি, কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। আমরা জানি কি লোহা মাধ্যমে কি শব্দের গতি সবচেয়ে বেশি। 3 নম্বরে দেখেন, জীবাণুমুক্ত করতে ন্যূনতম কতক্ষণ সাবান দিয়ে হাত ধুতে হবে, কতক্ষণ, ন্যূনতম কতক্ষণ সাবান দিয়ে হাত ধুতে হবে, অবশ্যই 20 সেকেন্ড। কত সেকেন্ড, 20 সেকেন্ড। 4 নম্বরটা দেখেন যে হোয়াট ইজ দ্য অ্যানোনিম অফ জেন্টল, হোয়াট ইজ দ্য অ্যানোনিম অফ জেন্টাল, এটা কি হবে রুড। অ্যানোনিম অফ জেন্টাল, অ্যানোনিম, অ্যান্টোনিম, অ্যান্টোনিম বলছি, অ্যান্টোনিম মানে কি বিপরীত শব্দ, জেন্টাল মানে ভদ্র, আর রুড মানে এগুলো কর্কশ বা অভদ্র। তার 5 নম্বরটা দেখেন যে কোন রোগটির প্রতিষেধক ডিপিটি ভ্যাকসিন নয়, ডিপিটি ভ্যাকসিন নয় কোনটা, টিটেনাস, টিটেনাস তো হবে। তারপর দেখেন নিউমোনিয়া নয়, ঠিক আছে, নিউমোনিয়া। তারপর 6 নম্বরটা দেখেন যে চেঞ্জ দ্য ভার্ব লুজ, লুজ ইন্টু নাউন। ঠিক আছে, লুজ ইন্টু নাউন, লুজটা কি হবে লস, LOSS, এটা কি হবে এই ভার্বের নাউন ফর্ম কি হবে লস, LOSS, লস। তারপর 7 নম্বরটা আপনি খেয়াল করেন, 7 নম্বরটা বলছে যে নিচের কোন জ্যামিতিক আকৃতিগুলোর প্রত্যেকটি কোণ সমকোণ। আমরা জানি কি বর্গ এবং আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ। এই যে আমি আঁকে দেখাচ্ছি, এই যে একটা বর্গ আর একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, এই যে দেখেন সমকোণ, এই একটা সমকোণ, এই একটা সমকোণ, এই একটা সমকোণ, প্রত্যেকটাই কি 90 ডিগ্রি করে এই সমকোণ। আবার এই দেখেন বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই যে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি। ঠিক আছে, এখন যদি বলেন যে ভাইয়া যে রম্বস এবং সামান্তরিক কেন ইয়া নয়, প্রত্যেকটি কোণ সমকোণ নয়, আমি আপনাকে এঁকে দেখাচ্ছি। এই যে একটা রম্বস আঁকলাম, ঠিক আছে, রম্বস, এই যে দেখেন এটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে কি এই জন্য আমি রম্বসটা বাদ। তারপর আয়তটা ঠিক আছে, কিন্তু এই রম্বস এখানে গ নম্বরটা আনসার হবে না। তারপর এখানে ঘ নম্বরটা দেখেন বর্গ, এটা কিন্তু আনসার ঠিক আছে, কিন্তু রম্বস থাকার কারণে এটাও কিন্তু আনসার হবে না, যার কারণে আমার খ নম্বরটাই আনসার। ঠিক আছে, পরে 8 নম্বর কোশ্চেনটা দেখেন, বলছে যে বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি। বাক্যের ক্ষুদ্রতম একক হলো চিহ্ন, না হবে না, বর্ণ, না হবে না, ধ্বনিও হবে না, বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ। তারপর 9 নম্বরটা দেখেন যে পরম শূন্য তাপমাত্রার মান কত। আমরা জানি কি পরম শূন্য তাপমাত্রার মান হলো -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস। 10 নম্বরটা দেখেন যে মানব শরীরে অক্সিজেনের মাত্রা মাপার যন্ত্রের নাম কি। আমরা জানি কি অক্সিমিটার, অক্সিমিটার কি অক্সিজেন মাপার যন্ত্র, আর পালস অক্সিমিটার এর একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, অক্সিজেন মাপার যন্ত্রের নাম হলো পালস অক্সিমিটার। তারপর 11 নম্বরটা দেখেন, 11 নম্বর বলছে হলো যে হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট সেন্টেন্স, হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট সেন্টেন্স, এটা হবে কি উই রাইট বাই ইঙ্ক, না উই রাইট বাই ইঙ্ক হবে না, উই রাইট ইন ইঙ্ক। ঠিক আছে, উই রাইট ইন ইঙ্ক। 12 নম্বরটা দেখেন, বাংলাদেশ সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি। বাংলাদেশ সিটি কর্পোরেশনের সংখ্যা হলো 12টি। তারপর দেখেন 13 নম্বর কোশ্চেনটা বলছে যে আয়রনের অভাবে কোন রোগ হয়। আমরা জানি কি আয়রনের অভাবে রক্তশূন্যতা হয়, আয়রনের অভাবে কি হয়, রক্তশূন্যতা হয়। 14 নম্বরটা দেখেন যে কোন বর্গাকার জমির দৈর্ঘ্য 5 মিটার, মানে কোনো বর্গাকার জমির যদি দৈর্ঘ্য যদি 5 মিটার হয়, জমির ক্ষেত্রফল কত হবে। আমরা জানি কি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো আমার যেটা দৈর্ঘ্য দেওয়া আছে সেটা স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্যটাকে স্কোয়ার করলে কি ক্ষেত্রফল
ক্ষেত্রফল পাবো। তাহলে দৈর্ঘ্য কত আছে 5, 5টাকে যদি স্কোয়ার করি তাহলে কত পাবো 25 পাবো। তাহলে আনসার কত হবে ক নাম্বার, আনসার হবে ক নাম্বার। তারপর 15 নম্বরটা দেখেন, 15 নম্বর বলছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম কি। আমরা জানি কি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট কে ছিল, জো বাইডেন। তারপর 16 নম্বর কোশ্চেনটা দেখেন, এই যে কিছু কিছু সাধারণ জ্ঞান আছে যেগুলো কি হয় পরিবর্তনশীল হয়। আমি যেই টাইমে ভিডিওটা বানাচ্ছি তখন হয়তো বা এগুলা প্রযোজ্য, কিন্তু আপনি যখন এই সাধারণ জ্ঞান বা রিসেন্ট সাধারণ জ্ঞান বা রিসেন্ট জেনারেল নলেজটা পড়বেন, এটা কিন্তু ওই সময়ের সাথে ওই সালের সাথে মিলিয়ে পড়বেন, ঠিক আছে। এই কোয়েশ্চেনগুলো খেয়াল রাখবেন। তারপর দেখেন WHO এর সদর দপ্তর কোথায়, আমরা এটার আনসার সবাই জানি যে জেনেভাতে, এটার আনসার জেনেভা। তারপর 17 নম্বর কোশ্চেনটা দেখেন, বলছে যে কোনটি লিঙ্গান্তর হয় না। লিঙ্গান্তর হয় না কি, কবিরাজ, বেআই হয় বেআইন, সাহেব হয় সাহেবা, ছাত্র হয় ছাত্রী, কিন্তু কবিরাজ এটা কি হয় না, লিঙ্গান্তর হয় না। 18 নম্বর কোশ্চেনটা দেখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এই কোশ্চেনটা খুবই ইজি একটা কোশ্চেন, এটা হলো জানুয়ারি 10 তারিখে। তারপর দেখেন যে কোন সালে ঐতিহাসিক 6 দফা কর্মসূচি অনুষ্ঠিত হয়। 6 দফা 66, 6 দফা 66, এটা মনে রাখবেন। ভূপৃষ্ঠে কোনো বস্তুর ভর যদি 50 কেজি হয় সেটা চাঁদে কত হবে। ভূপৃষ্ঠে যদি কোনো বস্তুর ভর 50 কেজি হয় সেটার চাঁদে ভর হবে কত, 50 কেজি। কেন হবে, আমরা জানি কি ভর কি হয় না, ভর কোনো অবস্থান ভেদে বা জায়গা ভেদে এর পরিবর্তন হয় না। তাহলে ভূপৃষ্ঠে মানে যদি কোনো জিনিস, আমার কাছে একটা কি আছে, আমার কাছে একটা বোতল আছে, বোতলটার ভর কত 50 কেজি। আমি যদি আমেরিকাতে বোতলটা নিয়ে যাই সেখানেও কি বোতলটার ভর 50 কেজি হবে, কারণ স্থান ভেদে বা জায়গা ভেদে কোনো বস্তুর ভরের কি হয় না, পরিবর্তন হয় না, ঠিক আছে। তাহলে এই জন্য বলছে যে ভূপৃষ্ঠে মানে আমাদের ভূপৃষ্ঠে যখন কোনো বস্তুর ভর যদি 50 কেজি হয় সেটাকে যদি আমি চাঁদেও নিয়ে যাই বা আমি যেখানেই নিয়ে যাই, মঙ্গল গ্রহে নিয়ে যাই, সেখানেও কি সেই বস্তুর ভরটা কি থাকবে, সেম থাকবে বা কনস্ট্যান্ট বা ধ্রুব থাকবে। তারপর 21 নম্বর কোশ্চেনটা দেখেন, বলছে যে বোথ আর অনেস্ট ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু নেগেটিভ। মানে এই সেন্টেন্সটা বোথ আর অনেস্ট, এই সেন্টেন্সটাকে কি বলছে, নেগেটিভ করতে বলছে। তারপর বলছে যে বোথ আর ডিসঅনেস্ট, বোথ আর নট অনেস্ট, নাইদার ইজ ডিসঅনেস্ট। আনসার হবে কি 3 নাম্বার, নাইদার ইজ ডিসঅনেস্ট। তারপর 22 নম্বর কোশ্চেনটা দেখেন, বলছে যে ডেঙ্গু রোগ ছড়ায় কোনটি। আমরা জানি কি ডেঙ্গু রোগ ছড়ায় এডিস মশা, এডিস মশা, আবার এসিড মশা বললেন না, এডিস মশা। পরের কোশ্চেনটা দেখেন 23 নম্বর বলছে ফরমালিনে শতকরা কত ভাগ মিথানল থাকে। আমরা জানি কি ফরমালিনে কেমিস্ট্রিতে আমরা পড়েছি যে ফরমালিনে শতকরা 40% কি থাকে, 40% মিথানল থাকে, এটা মুখস্থ একটা কোয়েশ্চেন। তারপরে বাংলাদেশে 24 নম্বর দেখেন, বাংলাদেশ নিচের কোন আঞ্চলিক জোটের সদস্য নয়। বাংলাদেশ কি আসিয়ান আঞ্চলিক জোটের সদস্য নয়। 25 নম্বরটা দেখেন, রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না কোন বিল, উত্থাপন করা যায় না কোন বিল, এটা সরকারি বিল না বেসরকারি বিল, এটা হবে না, এটা উত্থাপন করা যায়। সাংবিধানিক সংশোধন বিল হবে না, হবে অর্থ বিল। এটা কি রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না। তারপর পরেরটা দেখেন, পরেরটা বলছে যে 1 গ্রাম স্নেহ পদার্থ, 26 নম্বর বলছে 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে আনুমানিক কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। আমরা জানি কি 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে তাপ শক্তি উৎপন্ন হয় 9.3 কিলো ক্যালোরি। 27 নম্বরটা দেখেন যে 3 বছর, এখানে 3 বছর, এখানে তিনটি বছর, এখানে 3টি কোন পদ, 3টি কোন পদ, আমরা জানি কি বিশেষ্য না বিশেষণ, হ্যাঁ 3টি হলো বিশেষণ। 28 নম্বরটা দেখেন যে কোনটি পানিবাহিত রোগ। আমরা জানি কি টাইফয়েড একটা পানিবাহিত রোগ। তারপর 29 নম্বর কোশ্চেনটা দেখেন, 29 নম্বর কোশ্চেন বলছে হুইচ অন ইজ দ্য কারেক্ট স্পেলিং। আমরা নিউমোনিয়া বানান করতে হলে সবার আগে পি লাগবে, এখানে পি নাই এই জন্য এটা হবে না। এখানে নিউমোনিয়া, এখানেও পি নাই, হবে না। নিউমোনিয়া, নিউমোনিয়া, তাহলে আনসার হবে কি নিউমোনিয়া, ডি নাম্বার। এই
কোশ্চেনটা কিন্তু বারবার আসে, এটা একটু বেশি করে খেয়াল রাখবেন। 30 নম্বরটা দেখেন, বাংলাদেশের জাতীয় শিশু দিবস কবে? আমরা জানি কি শিশু দিবস কবে? 17ই মার্চ। তারপর দেখেন যে পদ্মা সেতুর অফিসিয়াল নাম কি? পদ্মা সেতুর অফিসিয়াল নাম হলো পদ্মা বহুমুখী সেতু। এটা সবার জানার কথা যে পদ্মা সেতুর অফিসিয়াল নাম হলো পদ্মা বহুমুখী সেতু। তারপর 32 নম্বর কোশ্চেনটা দেখেন যে কে বাংলাদেশের জাতীয় সংসদে অধিবেশনের আহ্বান করেন? অধিবেশন আহ্বান করেন আমরা কি? রাষ্ট্রপতি অধিবেশনের আহ্বান করেন, এটা সবাই জানি। 33 নম্বর কোশ্চেনটা দেখেন, নিচের কোনটি পৃষ্ঠের মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি? চন্দ্রপৃষ্ঠের, একটা জিনিস মনে রাখতে হবে, চন্দ্রপৃষ্ঠের মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি হয়। এটা একটা ফিজিক্সের মানে কাজ শক্তি যে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের একটা কোশ্চেন। তারপর পরের কোশ্চেনটা দেখেন কি বলছে, 34 1 4 9 16 শূন্য স্থানে কোন সংখ্যাটা হবে? কোন সংখ্যাটা হবে? 1 4 1 4 9 16, ঠিক আছে। এখানে একটু মিলান যে এখানে হবে 1 1 থেকে। এইসব পাজেল সলভ করার জন্য আপনাকে একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি। আমি প্রথমে আপনি লিখবেন যা যা দেওয়া আছে 1 4 9 16 ড্যাশ ড্যাশ, ঠিক আছে। এখন দেখবেন যে এই 1 থেকে 4 পর্যন্ত আমার কতটুকু সংখ্যা দূরত্ব আছে? কত? 1 থেকে 3 দূরত্ব আছে। তারপর দেখেন যে 4 থেকে 9 পর্যন্ত কত আছে? 5, 4 আর 5 9, 9 আর 9 থেকে 16 যাইতে কত লাগে? 7। তাহলে এই যে এখানে প্যাটার্ন দেখেন যে 3 5 7 সবগুলো কিন্তু একটা বিজোড় সংখ্যা, ঠিক আছে। সবগুলো বিজোড় সংখ্যা, তাহলে 7-এর পর কি আছে আমার? 9 আসে। তাহলে কি 9 আর 16 কত হয়? 25 হয়। তাহলে খুব সহজে আনসার করব 25। 35 নম্বর কোশ্চেনটা দেখেন। 35 নম্বর কোশ্চেন বলছে যে কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? সিলিকা দিয়ে বা সিলিকন। সিলিকনের সংকেত SI। তারপর 36 নম্বরটা দেখেন, সম্প্রতি অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে সর্বোচ্চ পদক পেয়েছে কোন দেশ? টোকিও অলিম্পিয়াডে সর্বোচ্চ পদক পেয়েছিল যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ পদক পেয়েছে যুক্তরাষ্ট্র। 37 নম্বর কোশ্চেনটা দেখেন। 37 নম্বর বলছে যে হুইচ ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি ব্যাড অফ ব্যাড? সুপারলেটিভ ডিগ্রি কি? ওয়ার্স্ট। ব্যাডের এটা কি হবে? সুপারলেটিভ ডিগ্রি হবে ওয়ার্স্ট। তারপর ব্যাড ওয়ার্স্ট এটা হলো পজিটিভ, তারপর এটা হলো সুপারলেটিভ, এটা হলো কম্পারেটিভ। তারপর 38 নম্বরটা দেখেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। হি ড্যাশ হিয়ার ইয়েস্টারডে। এখানে ইয়েস্টারডে মানে কি? গতকাল। এখানে একটা টেন্সের ব্যবহার হবে। হি ইয়েস্টারডে মানে সে গতকাল কি করেছিল? এখানে এসেছিল। তাহলে এসেছিল এখানে কি হবে? P2 হবে, মানে কি? পাস্ট টেন্স হবে, মানে টেন্সের 2 নম্বর পাস্ট ফর্মটা হবে। এখানে এই পাস্ট ফর্ম এটা আছে, তাহলে কেম এটা হবে আনসার। তারপর দেখেন 39 নম্বর, ড্রাইভিং লাইসেন্স প্রদান করে কোন সংস্থা? ড্রাইভিং লাইসেন্স প্রদান করে BRTA। এটা আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য কখনো আবেদন করে থাকেন, অবশ্যই এই BRTA এর কাছে আপনাকে যেতে হবে। এটা আপনার আশেপাশে ড্রাইভার আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনি কোথা থেকে বা কোথা থেকে কি করছেন, কোন সংস্থা থেকে আপনি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করছেন বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসছেন। সে খুব যদি মূর্খ হয় বা লাইফে কখনো পড়াশোনা নাও করে থাকে, সেও এই আনসারটা দিতে পারবে, ঠিক আছে। পরেরটা দেখেন 40 নাম্বার, তামার সাথে কোন ধাতুর মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয়? লোহা না, জিঙ্ক হবে না, টিন। তামার সাথে যদি আমরা কি করি? টিনের মিশ্রণ করি, তখন কি হবে? আমার ব্রোঞ্জ তৈরি হবে। পরেরটা দেখেন যে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউস? লাউসের প্লুরাল ফর্ম হবে লাইস। এটা যে না প্লুরাল ফর্ম, এই যে সিঙ্গেল ফর্ম, প্লুরাল ফর্ম, এই যে না কিছু আছে আমাদের, এগুলো যদি একটু পড়া যায় তাহলে কিন্তু এগুলো খুব সহজে মনে রাখা যাবে। পরেরটা দেখেন যে একটি ঘড়ি 150 টাকা বিক্রয় করলেই 25% ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, আমি যদি একটি খুবই সহজ যে একটা ঘড়ি কি করছে 150 টাকায় বিক্রয় করছি আর ক্ষতি হলো 25 টাকা, ঠিক আছে। তাহলে 100 টাকা, প্রত্যেকটা 100 টাকার মধ্যে কি আছে? 25 টাকা। তাহলে 100 তে 25, খুব সহজ না? 100 তে 25 টাকা আমার কি হয়েছে?
ক্ষতি হয়েছে। তাহলে আমার কি হচ্ছে 25%, আর তাহলে 200-তে কি হচ্ছে 100-তে 25% খরচ হলে 200-তে কি হচ্ছে 50 টাকা খরচ হচ্ছে, 100-তে 25 টাকা, 200-তে 50 টাকা। তাহলে 200 টাকা যদি ক্রয় করি কোনো একটা জিনিস, 25% খরচ হয়েছে, আমার 200 টাকা যদি ক্রয় করি তাহলে 100 থেকে 25 যাবে, আবার 100 থেকে 25 যাবে, তাহলে এই 25 কত হয় 50। ঠিক আছে, 2টা 25-এ 50, তাহলে এখানে 250 থেকে গেলে 200 টাকায় আমার বিক্রয় করতে হবে, তাহলে এটা হবে না, 175 হবে না, 220 হবে না, হবে 200। কারণ 200 থেকে যদি আমি 50 টাকা মাইনাস করি বা ক্ষতি করি, 100-তে 25 আবার 100-তে 25 করি, তাহলে আমার বিক্রয় করতে হবে 150 টাকা। তাহলে এটা খুব সহজেই বলা যাচ্ছে যে আমার ক্রয় মূল্য কত ছিল 200 টাকা। দেন নেক্সট কোশ্চেনটা দেখেন, বলছে যে সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিপ্রেসড। ডিপ্রেসড মানে কি স্যাড। সিনোনিম মানে কি আমার সিমিলার ওয়ার্ড। ডিপ্রেসড মানে কি আমি হতাশ, স্যাড মানে দুঃখ বা হতাশ, হ্যাপি মানে সুখী, অ্যাংরি মানে কিন্তু আমি রাগান্বিত। অ্যাংরি আর ডিপ্রেসড কিন্তু এক নয়। একটা মানুষকে অ্যাংরি দেখতেছেন, খুবই রাগান্বিত মানুষই যে হতাশ সেটা কিন্তু বলা যাবে না। যখন একটা মানুষ ডিপ্রেসড থাকে তখনই কিন্তু কান্নাকাটি করে, হ্যাপি থাকলে তো খুশি, ক্রাই মানে কান্নাকাটি করে, যে কোনো বিষয়ে সে কান্নাকাটি করতে পারে। সে যে কি হচ্ছে স্যাড মানে খুব ডিপ্রেসড হয়ে বসে আছে, কান্না করে মানে কি ব্যথা পাইছে কান্না করতেছে, শেষ। এখানে ডিপ্রেসডের কোনো বিষয় নেই, এটা খুবই একটা সিম্পল একটা লজিক। এখন অনেকে ডিপ্রেস দেখে মনে করবো যে অ্যাংরি দিয়ে দিচ্ছে, এটা হবে না। আর ক্রাই দিলেও হবে না, দিতে হবে অবশ্যই স্যাড। পরের কোশ্চেনটা দেখেন যে গ্রিন হাউসের প্রভাবে কোন গ্যাসটি সবচেয়ে দায়ী? কার্বন ডাইঅক্সাইড অবশ্যই। 45 নম্বর কোশ্চেনটা দেখেন, কোনটি সঠিক শব্দ? আপাদমস্তক একটা সঠিক শব্দ। পরেরটা দেখেন যে আফগানিস্তানে সম্প্রতি কোন দল ক্ষমতায় এসেছে? আফগানিস্তানে সম্প্রতি কোন দল ক্ষমতায় এসেছে? এই কোশ্চেনটা কিন্তু সবার খুবই তাড়াতাড়ি জানার কথা, যে আফগানিস্তান তালেবান এসে কিন্তু পুরো দেশটাকে চেঞ্জ করে দিচ্ছে। এই কোশ্চেনটা কিন্তু ভোলা যাবে না, এটা কিন্তু সবাই জানে যে আফগানিস্তান সম্প্রতি কি আসছে, তালেবান আসছে, এবং তারা খুবই পজিটিভভাবে দেশটাকে চেঞ্জ করতেছে। 47 নম্বরটা দেখেন যে a+b = 5, a+b = 5 এবং ab = 12। a+b = 5, ab = 12 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? এটা খুবই ইজি একটা ম্যাথ, এটা আসছে 6-7 বই থেকে। আচ্ছা, সর্বপ্রথম এই ধরনের অঙ্ক করার জন্য আমাদেরকে a স্কয়ার প্লাস b স্কয়ার বা বীজগাণিতিক সূত্রটা জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা লিখি, আমরা জানি কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, a প্লাস b এর মানটা কি আছে, এই যে দেখেন a প্লাস b এর মান দেওয়া হচ্ছে 5, তাহলে আমরা 5টাকে স্কয়ার করি, মাইনাস 2ab, 2 ইন্টু ab এর মান দেওয়া আছে 12, এবির মান 12। ঠিক আছে, 5 স্কয়ার মানে কি 25, আর 12 দুগুণি কত 24, তাহলে 25 মাইনাস 24 সমান কত থাকে 1, তাহলে আনসার হবে কত 1। তারপর পরের কোশ্চেনটা দেখেন, পরের কোশ্চেনটা বলছে যে নো ম্যান ক্যান ড্যাশ অ্যালোন, লো ম্যান ক্যান লিভ অ্যালোন। খুব ইজি একটা কোশ্চেন, নো ম্যান ক্যান লিভ অ্যালোন। 49 নম্বর, করোনায় আক্রান্ত হয়ে বিশ্বের সর্বাধিক মৃত্যু হয়েছে কোন দেশে? বিশ্বের সর্বাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে নয় কিন্তু, যুক্তরাষ্ট্রে। 50 নম্বর কোশ্চেনটা দেখেন, মানবদেহে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? আপনি যদি বায়োলজির একটা সাধারণ জ্ঞান বা বায়োলজির হৃৎপিণ্ড বা হার্ট চ্যাপ্টারটা পড়ে থাকেন, এই কোশ্চেনটা আপনার কাছে পুরো পান্তা ভাত মনে হবে যে মানবদেহের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? 4টি। তারপর 51 নম্বর কোশ্চেনটা দেখেন, 1 ঘন্টা যাবৎ বৃষ্টি হইতেছে, এটা কি হবে 1 ঘন্টা যাবৎ? ইট ইজ রেইনিং সিন্স 1 আওয়ার, এটা কিন্তু ইট ইজ রেইনিং বৃষ্টি হচ্ছে, এটা হবে না। ইট রেইনস ফর 1 আওয়ার, এটা হবে না, এটা কিন্তু হইতেছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 1 আওয়ার, আনসার হবে কি ফর 1 আওয়ার। কোনো নির্দিষ্ট টাইম দেওয়া থাকলে তার সাথে কি হয় ফর হয়, তা আনসার হবে সি। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হলো আমাদের 52 নম্বর। দেখেন বলছে যে নিচের কোন অ্যাসিডের কারণে পিঁপড়া জ্বালা করে? পিঁপড়া, একটা জিনিস মনে রাখবেন, পিঁপড়া যদি বলে অবশ্যই ফর্মিক অ্যাসিড, পিঁপড়া বললেই ফর্মিক অ্যাসিড হবে। যদি বলে যে কোন অ্যাসিডের কারণে পিঁপড়া অনেক দূর থেকে বা অনেক
কোন হরমোনের কারণে পিঁপড়া অনেক দূর থেকে কোনো খাদ্যের ঘ্রাণ পায়? তখন কিন্তু ফরমিক অ্যাসিডটাই হবে, বা একটা ফর দিয়ে একটা কিছু একটা হবে, ঠিক আছে। এখানে যেহেতু জ্বালা করে বলছে ফরমিক অ্যাসিড। তারপর দেখেন 53, বাংলা কাব্যে অমিত্রাক্ষার ছন্দ প্রবর্তন করেন কি? মাইকেল মধুসূদন দত্ত। তারপর দেখেন যে মানব দেহে রক্তের পিএইচের স্বাভাবিক মান কত? 7.4। এটা আসল মানটা স্বাভাবিক মান বলছে, বা গড় মান বা স্বাভাবিক মান। আপনি যদি মেইন মানটা বলে সেটা হবে 7.35 থেকে 7.45, ঠিক আছে। আর এটা গড় করলে 7.4 হিসেবে আসে। তারপর দেখেন যে 55 নম্বর, রক্তকরবী কোন জাতীয় গ্রন্থ? রক্তকরবী একটা নাটক। রক্তকরবী একটা নাটক। তারপর দেখেন গোঁফ খেজুরের অর্থ কি? গোঁফ খেজুরের অর্থ অলস। গোঁফ খেজুরের অর্থ অলস। 17 নম্বরটা দেখেন যে ধনে ধন্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা পংক্তিটির লেখকে। ধনে ধন্য পুষ্প ভরা, এটা খুবই একটা কমন একটা কোয়েশ্চেন। এখানে হবে দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়, এটা কোনো অপশন ছাড়া। এই ধরনের কোয়েশ্চেন কখনো অপশন দেখবেন না, সরাসরি আনসারে চলে যাবেন। অপশন দেখলেই পেস লাগবে যে কাজী নজরুল ইসলাম দেই নাকি রবীন্দ্রনাথ ঠাকুর দেই, সরাসরি দ্বিজেন্দ্রলাল রায়। তারপর দেখেন যে 18 নম্বর কোশ্চেন, তাল পাতার সেপাই কথাটির অর্থ হলো অতিশয় দুর্বল। তাল পাতার সেপাই কথাটির অর্থ হলো অতিশয় দুর্বল। তারপর 59 নম্বর কোশ্চেনটা হলো fill in the blank with appropriate word. 1/3 of our dash finished. 1/3 of our work মানে কি? আমাদের কাজের কি হয়েছে? আমাদের কাজের 1/3 মানে 1/3 কাজ শেষ হয়েছে। finished মানে শেষ হয়েছে। has been finished। তারপর পরেরটা দেখেন যে জীবন থেকে নেওয়া, এটা কার লেখা? জীবন থেকে নেওয়া জহির রায়হানের লেখা। এইসব নাটক ফাটক সবাই দেখছেন, জহির রায়হানের লেখা। আর জহির রায়হানের কি কি লেখা, লেখাগুলো আপনার একটা লিস্ট আছে, লিস্টগুলো মনে রাখবেন। 61 নম্বর কোশ্চেন যে মুজিব বর্ষের সময়কাল কত? আমরা জানি কি মুজিব বর্ষের সময়কাল হলো 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021। তারপর দেখেন 62 নম্বর কোশ্চেন, fill in the blank with appropriate word. He died dash hunger. He died of hunger. যে died by ইত্যাদি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। died of hunger মানে ক্ষুধার্তর কারণে কি? খিদের কারণে সে মারা গেছে, অফ হবে এখানে। কোনো রোগের কারণে মারা গেলেও সেখানে অফ হবে। 63 নম্বর কোশ্চেন দেখেন, বর্তমানে পিতা পুত্রের বয়স 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতার বর্তমান বয়স কত? এই কোশ্চেনটা কিন্তু আমি একটা ভিডিওতে করিয়েছি, যার কারণে এটা আপাতত স্কিপ করতেছি। এটা হলো 30 হবে। এটা কিন্তু আরেকবারও আমি করিয়েছি। যাদের সমস্যা এই অঙ্কটা করতে বা এই ধরনের অঙ্ক বুঝতে, তারা জাস্ট কমেন্ট করে রাখো, আমি আবার তোমাদের জন্য আরও সবগুলো ম্যাথ অ্যাডজাস্ট করে একটা ভিডিও তোমাদের জন্য পাবলিক করব, ঠিক আছে। 64 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে যে 1/2/5 and 1/20 অনুপাত নিচের কোনটি? এটা কি 4:3। এটা তোমাদের আগে ম্যাথ আমি ফেসবুকে করিয়েছি। 65 নাম্বার দেখো, চন্দ্র এর সমার্থক শব্দ কোনটি? চন্দ্র এর সমার্থক শব্দ কোনটি? চন্দ্র এর সমার্থক শব্দ হলো শশী। পরেরটা দেখো যে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। হি রিডস দ্য ইত্তেফাক রেগুলারলি। হি রিডস, ঠিক আছে। রিডস অ্যাজ, হির পরে যদি ভার্ব আসে, ভার্বের পরে কি হবে? অ্যাজ বসবে, ঠিক আছে। দ্য ইত্তেফাক রেগুলারলি, এটা কিন্তু ঠিক আছে। হি রেগুলারলি রিডস, এটা হবে না, আগে হির পরে ভার্ব হবে। হি রিডস, ঠিক আছে। ইত্তেফাক রেগুলারলি, ইত্তেফাক রিডস দা হবে। আমরা জানি কি কোনো ডেইলি পত্রিকার শুরুতে কি হয়? কোনো পত্রিকার শুরুতে দা আর্টিকেল ব্যবহৃত হয় না, দা আর্টিকেল ব্যবহৃত হয় নাই। হি রিড, এখানে রিডস হয় নাই, এটাও কাটা। এখানে এস ব্যবহৃত হয় নাই, এখানে আর্টিকেল দার ব্যবহার নাই, এখানে রেগুলারলি আগে দিচ্ছে, এখানে আগে হবে কি? ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব হবে, এটা হয় নাই, যার কারণে আনসার হবে এ। তারপর দেখেন যে 67 নম্বর কোশ্চেন, সার্কের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? 8টা। ইজি কোশ্চেন। সার্কের বর্তমান রাষ্ট্রের সংখ্যা কত? 8টি। তারপর 68 নম্বর কোশ্চেন কি? a টু দি পাওয়ার m
প্লাস এ টু দি পাওয়ার এন, এই সূত্রটা কি হবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এ টু দি পাওয়ার এম মাইনাস এন একটা লগারিদমের সূত্র। 69 নম্বর কোশ্চেন দেখেন যে বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? বৈদ্যুতিক বাতির মধ্যে আর্গন থাকে। বাতি বললে বাতি, নিয়ন আলোর বাতি, নিয়ন আলোর বাতি, নিয়ন আলোর বাতি এই ধরনের কিছু বললে আর্গন হবে, ঠিক আছে? বৈদ্যুতিক বাল্ব আর্গন। পরেরটা যে 70, কোন সংখ্যার সাথে 2 যোগ করলে, কোন সংখ্যার সাথে 2 যোগ করলে 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে? কোন সংখ্যার সাথে 2 যোগ করলে 12, 18 এবং 24 দ্বারা বিভক্ত হবে? এই যে না এখানে 142, এখানে প্রত্যেকটা কি আপনি কি করেন 2 যোগ করেন, 2 যোগ করলে যেটার সাথে 12 দ্বারা অবিভাজ্য হচ্ছে, তারপর 18 দ্বারা অবিভাজ্য হচ্ছে, 24 দ্বারা হচ্ছে, ক্যালকুলেটর চাপলে কিন্তু এটা চলে আসবে। এগুলো ইজি কোয়েশ্চেন। তারপর আপনাকে আমি দেখাচ্ছি যে যেটা আনসার এটার সাথে আপনাকে আমি অ্যাডজাস্ট করে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে 70 না, আমি 70-এর সাথে 2 যোগ করি, কত হয় 72। এখন এইটা 12, 18, 24 দ্বারা কীভাবে হয়? 12-র সাথে আপনি কি করেন 12 ইন্টু 6, 6 বারং কী হয় 6 বারং 72 হয়, ঠিক আছে? তাহলে মিলে গেছে। 18 কি হয় 4 18 কত 72, 4 18 72, তাহলে এটাও মিলে গেছে। 24 3 24 কত 24 ইন্টু 3 কত 72। তাহলে দেখতে পাচ্ছেন যে 70-এর সাথে যদি আমি কি করি 2 যোগ করি তাহলে 12, 18 এবং 24 দ্বারা কি হবে বিভাজ্য হবে। তারপর 71 নম্বর কোশ্চেন, কোন বাক্যে বিশেষণ রয়েছে? বিশেষণ হচ্ছে ঘোড়া খুব দ্রুত চলে। 72 দেখেন, খাদ্য লবণের রাসায়নিক সংকেত কি? আমরা জানি কি খাদ্য লবণ মানে কি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। 73 নম্বর কোশ্চেন, 73 নম্বর, কোন হরমোনের ঘাটতির কারণে ডায়াবেটিস হয়? ডায়াবেটিস হয় কোন হরমোনের কারণে? গ্লুকাগন না, গ্লুকাগন হবে না। এখানে খেলাই আছে হরমোনের ডায়াবেটিসের খেলা জিনিসের সাথে গ্লুকাগন এবং ইনসুলিন জড়িত। এখন ডায়াবেটিসের ইনসুলিনের কারণে কি হয় ডায়াবেটিস হয়? দেখবেন যে যাদের ডায়াবেটিস হচ্ছে তারা কিন্তু ইনসুলিন নিচ্ছে, ফ্রিজে রাখা দেয় এবং ইনসুলিন নিতে থাকে, কারণ ডায়াবেটিসের হরমোনের এই ইনসুলিন হরমোন যদি না পুশ করা হয় তার শরীরের মধ্যে, তার কী হবে ডায়াবেটিসটা বেড়ে যাবে। 74 নম্বরটা দেখেন যে 0.1 এর বর্গমূল কত? 0.1 এর বর্গমূল একটু জাস্ট করেন 0.1 স্কোয়ার করলে আপনি কি বর্গমূল পেয়ে যাবেন, এভাবে 0.1 এর বর্গমূল 0.1। তারপর 75 নম্বর দেখেন যে 10 মিলে 20 কাজ কোন কারকে বিভক্তি? 10 মিলে 20 কাজ এটা কোন কারকে বিভক্তি? কর্তৃকারকে সপ্তমী, কর্তৃকারকে সপ্তমী, 10 মিলে 20 কাজ। পরের কোশ্চেনটা দেখেন যে বলছে রিক্সা শব্দটি কোন ভাষা থেকে আগত? রিক্সা তুর্কি ভাষা থেকে নো, ফার্সি থেকে নো, জাপানি, হ্যাঁ রিক্সা জাপানি থেকে আগত। 77, নিচের কোনটি সংক্রামক ব্যাধি? সংক্রামক ব্যাধি কোনটা? যক্ষা, হ্যাঁ যক্ষা একটা সংক্রামক ব্যাধি। উচ্চ রক্তচাপ কোনো সংক্রামক ব্যাধি না, ডায়াবেটিস তো একজনের থেকে আরেকজনে যায় না, ব্রেইন স্ট্রোকে যায় না। সংক্রামক ব্যাধি কি? একজনের হলে সেটা সারা দেশে বা ওই এলাকার সবার গায়ে কি করে ছড়িয়ে পড়ে। কিন্তু এখানে উচ্চ রক্তচাপ কখনো দেখছেন যে একজনের উচ্চ রক্তচাপ হয়েছে সেটা দেখে দেখি তার পরিবারের সবার হয়েছে, এরকম হয় না, ঠিক আছে? আর ডায়াবেটিক্স তো অবশ্যই নো। পরেরটা দেখেন যে 78, সম্প্রতি আবিষ্কৃত বাংলাদেশে 28তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? ছাতকে নো, গ্যাস ক্ষেত্র 28তম গ্যাস ক্ষেত্র জকিগঞ্জে, 28তম গ্যাস ক্ষেত্র অবস্থিত। তারপর 79 নাম্বারটা দেখেন যে অলিক এর বিপরীত শব্দ কোনটি? অলিকের বিপরীত শব্দ হলো বাস্তব। 80 দেখেন বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? বৃষ্টি। আবার টি দিয়ে না, টি কিন্তু অনেকে ভুলে দিয়ে দেয়, টি দিয়ে দেয় এই সহজ বিষয়টা, টি দিলেই হবে না, আপনি যেখানে টি দেখবেন আগেই কাটা। বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ হলো টি থাকবে আগে, বাকিগুলো পরে মিলাইবেন। তারপর পরের কোশ্চেনটা দেখেন 81 নাম্বার কোশ্চেন। 81তে বলছে যে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? এখানে সিনোনিমাসকে আমরা দেখতে পাচ্ছি ওরা ইন্ডিকেট করছে, সিনো SYNO, সিনো NY, সিনোনি MOU, সিনোনিমাস SIE, এটা হবে না, SI দিছে SYCNO, সিনো NI, সিনো NY হবে, এখানে হয়নি,
তো সিন ও এস আই দিস, এটা হবে না, আনসার হবে এ। তারপর 82 নাম্বারটা দেখেন, যা বলা হয়নি, এক কথায় কি হবে, যা বলা হয়নি অনুক্ত, যা বলা হয়নি এটা কি হবে, অনুক্ত হবে। 83 নম্বর কোশ্চেন বলছে কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান? সাহিত্যে নোবেল পুরস্কার পান হলো 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 কি হয়, রবীন্দ্রনাথ ঠাকুর কি হয়, সাহিত্যের জন্য নোবেল পায়, এটা সবাই জানি। 84 নাম্বার দেখেন, আমি ভর্তি পরীক্ষা দিচ্ছি, আমি কি করছি, ভর্তি পরীক্ষা দিচ্ছি, আই এম টেকিং দিচ্ছি, ভার্বিং, ভার্ব প্লাস আইএনজি, বি প্লাস আইএনজি হবে, কোনো কিছু দিচ্ছি বা করতেছি, দিতেছি, এগুলা কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। আর এটা প্রেজেন্ট টেন্স অবশ্যই হবে, আই এম, হ্যাঁ প্রেজেন্ট টেন্স। টেকিং, ভার্ব প্লাস আইএনজি, অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে। আই শ্যাল অ্যাপিয়ার, শ্যাল মানে দিব, আই হ্যাভ বিন, এটাও হবে না। আই টুক পার্ট, এটা কি, টুক মানে পাস্ট, পি2 মানে পাস্ট টেন্স, এটাও হবে না। তাহলে খুব সহজে এটা আমরা বলতে পারছি, আই এম টেকিং অ্যাডমিশন টেস্ট। 85 নম্বর কোয়েশ্চেন, এটা বলছে যে নিচের কোনটি দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে? গ্লুকোজ রোগ সংক্রমণ প্রতিরোধ করে না, হিমোগ্লোবিনও করে না, এটা রক্তের সাথে সম্পর্কিত। অ্যান্টিজেন তো অবশ্যই না, রক্তের সাথে সম্পর্কিত। অ্যান্টিবডি কি করে, অ্যান্টিবডি বলেন না যে আমাদের শরীরে অ্যান্টিবডি, অ্যান্টিবডি, বডির মধ্যে যদি কোনো কি হয়, রোগ বা খারাপ জিনিস, আমাদের হার্মফুল কোনো জিনিস প্রবেশ করে, অ্যান্টি মানে বিপরীত, সে কি করে, দেহকে ওইটা কি করে, বিপরীত কার্য করে এবং সেটাকে বাধা দেয়। 86 নাম্বার দেখেন, বাংলাদেশে বর্তমানে টি20 ক্রিকেট দলের অধিনায়ক এর নাম কি? এটা এই ভিডিওটা যখন করা হয়েছে বা এই কোশ্চেনটা যখন ছিল তখন এটা আনসার ছিল মাহমুদুল্লাহ রিয়াদ। বর্তমানে কি সেটা আপনারা পড়ে দিবেন। ওকে, নেক্সট, আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? আলোকবর্ষ ব্যবহার করে অবশ্যই কি করা হয়, সময়, নো, ত্বরণ না, দূরত্ব। আলোকবর্ষ ব্যবহার করে কি হয়, দূরত্ব পরিমাপ করা হয়। আপনি যদি ইন্টার ফার্স্ট ইয়ার বা 9-10 সায়েন্স নিয়ে পড়ে থাকেন, এই কোশ্চেনটা আপনার কাছে কিছুই না, জাস্ট একটা বেসিক কোয়েশ্চেন। তারপর কি 88, fill in the blank with appropriate word. This is dash unique case. দিস ইজ আ ইউনিক কেস, আর্টিকেল বসছে আর কি। তারপর দেখেন যে 89 বাংলাদেশ কোভিড-19 কোন টিকা প্রয়োগ করা হয়? বাংলাদেশে কি হয়, কোভিশিল্ড প্রয়োগ করা হয়, ঠিক আছে। মডার্না কিন্তু আমাদের প্রয়োগ করা হয়েছে পরে, কিন্তু ফাইজারটাও পরে ইয়ে করা হয়েছে, কিন্তু প্রথম কি হয়েছে, কোভিড-19 টিকা প্রথম করা হয় কোনটা, প্রথম করা হয় কোভিশিল্ড। তারপর দেখেন যে উই ক্যান ডু দ্য ওয়ার্ক। আপনি একটা কোশ্চেন করি যে বাংলাদেশ কোভিড-19 যে প্রথম টিকা প্রয়োগ করা হয় কোভিশিল্ড, আপনি কি কোভিশিল্ড টিকাটা নিয়েছিলেন নাকি ফাইজার নাকি মডার্না নাকি সিনোফার্ম, কোনটা দিয়েছিলেন সেটা আমাদেরকে একটু জানাবেন, এটা জাস্ট ভালো লাগলে জানাবেন আর কি। তারপর 90 নম্বর কোশ্চেন দেখেন, উই ক্যান ডু দ্য ওয়ার্ক, ইন্টারোগেটিভ ফর্ম ইজ, ইন্টারোগেটিভ ফর্মটা কি, যে উই ক্যান নট, ক্যান উই নট ডু দ্য ওয়ার্ক, এটা ইন্টারোগেটিভ মানে কোয়েশ্চেনমূলক বলছি। উই ক্যান নট ডু দ্য ওয়ার্ক, ক্যান উই নট ডু দ্য ওয়ার্ক, এটা হবেই না, পড়লে বোঝা যাচ্ছে। ক্যান নট উই ডু দ্য ওয়ার্ক, এটা হবে না। ক্যান উই ডু দ্য ওয়ার্ক, এটা হবে আনসার, যে আমাকে কি ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বানাইতে বলছে। নেক্সট কোশ্চেন, যে নবায়নযোগ্য শক্তি নিচের কোনটি? নবায়নযোগ্য শক্তি নিচের কোনটি? নবায়নযোগ্য শক্তিটা হলো সৌরশক্তি। সৌরশক্তি কিন্তু একটা নবায়নযোগ্য শক্তি। তেল কিন্তু একটা কৃত্রিম, এটা কিন্তু শেষ হয়ে যায়, তা কয়লাও কিন্তু শেষ হয়ে যায়, তারপর গ্যাসও কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এটা খনি থেকে উত্তোলন করি, এটা কিন্তু নবায়নযোগ্য। এটা আর সৌরশক্তি কিন্তু প্রতিদিন সূর্য থেকে আবিষ্কৃত হচ্ছে, এটা কিন্তু শেষ হওয়ার কোনো ভয় নেই। আর এগুলা কিন্তু খনি থেকে পাচ্ছি, এগুলা কিন্তু যত ব্যবহার করছি তত কিন্তু শেষ হয়ে যাচ্ছে। 92 কি, এটা হলো অনবায়নযোগ্য শক্তি। 92 দেখেন, মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? অবশ্যই 11টি সেক্টরে ভাগ করা হয়। তারপর দেখেন বসুমতী, 93, বসুমতী শব্দটি সমার্থক শব্দ কোনটি? বসুমতী ফুল হবে না, গিরি হবে না, ধারিত্রী মানে ধরিত্রী হবে বসুমতী শব্দটির সমার্থক শব্দ। 94 নম্বর কোশ্চেন দেখেন, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ খেতাব কোনটি? সর্বোচ্চ খেতাব বীর শ্রেষ্ঠ, কোনো অপশন দেখার প্রয়োজন নাই, সর্বোচ্চ খেতাব কি, বীর শ্রেষ্ঠ। 95, বাংলাদেশের কোন বিজ্ঞানী 2021 সালে রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন? ডক্টর ফেরদাউসি কাদরী, ডক্টর ফেরদাউসি কাদরী। 96 নম্বর কোশ্চেনটা দেখেন, যে বলছে যে 10 আনন যাহার মানে 10 আনন যাহার কি, দশানন, এটি কোন সমাজ? দশানন হলো একটা বহুব্রীহি সমাজ।
তারপর কি 97, সিরামিক শিল্পে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোনটি? সিরামিক শিল্পে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় চুনা পাথর। সিরামিকের সাথে কিন্তু চুনা পাথর একটা মিল আছে, এটা জাস্ট দেখলেই হচ্ছে। তারপর 98, কোষে পাওয়ার হাউস বলা হয় কাকে? কোষের পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়া। একটা সেল বা আপনি যিনি বলেন যে কোষ অধ্যায়ের একেবারে ইজি একটা কোয়েশ্চেন যে পাওয়ার হাউস কাকে বলা হয় বা মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়, কেন বলা হয়, এই ধরনের কোয়েশ্চেন আগে আপনার পড়ছেন ইন্টারে। তারপর দেখেন 99 বলছে যে বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর 2020 সালের হালনাগাদ জরিপ অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 72.8 বছর। এটা 20 সালের কথা বলছে। আপনি যেই বছরে নার্সিং এক্সামটা দিবেন তখন এটা কিন্তু এই আনসারটা কিন্তু চেঞ্জেবল, এটা তখন দেখে নেবেন। 100, fill in the blank with appropriate word রহিম হ্যাজ বিন। এখানে একটু ব্যাখ্যা করে দিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল মানে কি পরিপূর্ণ করো, ইন দ্য ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কটা মানে কি খালি গর্তটা, মানে খালি জায়গাটা, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে কি আপনার অ্যাপ্রোপ্রিয়েট যেটাকে আপনি সুইটেবল বা অ্যাপ্রোপ্রিয়েট বা যোগ্য মনে করেন, ওয়ার্ড মানে শব্দ। এখানে এই শব্দগুলো থেকে যেই শব্দটাকে আপনি যোগ্য মনে করেন সেই ওয়ার্ডটা কি করেন এই ব্ল্যাঙ্কের মধ্যে বসান। তাহলে আমি দেখি তো কাকে আমি যোগ্য মনে করতেছি। রহিম হ্যাজ বিন ইল স্যাটারডে লাস্ট। এখানে একটা জিনিস বলি, রহিম ইয়েস্টারডে, সানডে, স্যাটারডে লাস্ট মানে কি স্যাটারডে লাস্ট আমাকে নির্দিষ্ট সময় কিন্তু বলে দেয় নাই, ঠিক আছে? মানে স্যাটারডে লাস্ট থেকে মানে কি ফ্রাইডে, স্যাটারডে, শনিবারের লাস্ট থেকে কি করছে রহিম কিন্তু অসুস্থ। আমার যদি বলে দিত যে নির্দিষ্ট সময় তখন কিন্তু আমি ফর বসাইতাম, যেহেতু নির্দিষ্ট বলে দেয় নাই থেকে বলছে যার কারণে সিন্স হবে। রহিম কবে থেকে? স্যাটারডে লাস্ট থেকে কি রহিম অসুস্থ, ঠিক আছে? তাহলে এই নিয়ে আমরা কি করলাম নার্সিং কোশ্চেন ব্যাংকে 2021 সালে কোশ্চেনটা আমরা সলভ করলাম। তো নেক্সট ভিডিওতে কোন ইয়ারের কোশ্চেন সলভ দেখতে চাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানাবা, আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। ধন্যবাদ। এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই কি করবা, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা নেক্সট ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য।